জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আছে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো সবার কাছে যেটা খুবই কনফিউজিং লাগছে, দিদি হবি কি দেব। আমার কোনো হবি নেই, তাহলে আমি হবি কি দেব, কোন হবিটা দিলে ভালো হয়। আমি কি হবি দিয়েছিলাম, অনেকের প্রশ্ন যে তুমি কি হবি দিয়েছিলে ইন্টারভিউয়ে। হবি যে আমি লিখবো, সেটা ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো। আর হবি যে বলবো, তো কি হবি বলবো, আমার তো কোনো হবিই নেই, কোন হবিটা বললে ভালো হবে। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমার যে হবিটা তুমি বলবে, সেই হবিটা কিভাবে পুলিশ ডিপার্টমেন্টের কাজে লাগবে। ঠিক আছে, তো আজকে আমি এই সব কিছু প্রশ্নের উত্তর তোমাদের কাছে নিয়ে এসেছি। আর আমি খুব শীঘ্রই তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটাতে আমি ইন্টারভিউয়ে যেই প্রশ্নগুলো তোমাকে জানতেই হবে, একদম তোমাকে সেই প্রশ্নগুলো রেডি করে যেতেই হবে, সেই প্রশ্নগুলো কি কি সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যে হবি কী জিনিস, হবি কী লিখবো। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট যে হবিগুলো আমি বলছি সেগুলো তোমরা লিখতে পারো, অথবা আমি যেই হবিটি দিয়েছিলাম সেটার উপর ধারণা করেও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। তো সবার প্রথমে প্রশ্ন হচ্ছে হবি কী জিনিস। দেখো, হবি হচ্ছে এমন একটি জিনিস যেটি হলো তোমার অবসর সময়ের ভালো লাগা, তাই না। তুমি তোমার যখন কাজকর্ম হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, পড়াশুনো সব কিছুর বাইরে বেরিয়ে যেই কাজটি তোমার করতে ভালো লাগছে, সেটাই কিন্তু তোমার হবি। ঠিক আছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম হবি হয়। এই পুলিশ ডিপার্টমেন্টে কেন হবি থেকে প্রশ্ন করা হয়, সবাইকে করা হয় না, তবে কিছু জনকে করা হয়। কিন্তু আমার মনে হয় যে সবাইকে এই হবির সম্পর্কে জেনে যাওয়া উচিত। আর তোমাদের যে সবার প্রথমে যে ফর্মটা দেবে, সেই ফর্মে কিন্তু হবিটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার প্রিয় খেলোয়াড়ের ব্যাপারেও কিন্তু তুমি পড়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক ওখানে লেখা ছিল প্রিয় খেলোয়াড়কে, সেটা দেওয়ার কথাও লেখা ছিল, সরি খেলোয়াড় কি খেলা, তো সেটাও রেডি করে যাবে। আর আমি আজকে ভিডিওটি করছি হবি নিয়ে। তো তোমরা হবিটা তোমাদের কি দেবে, সেই হবিটার ওপর, একটা মানুষের হবির ওপর কিন্তু বোঝা যায় তার পার্সোনালিটি কীরকম। ঠিক আছে, সে যদি গার্ডেনিং করতে ভালোবাসে, তাহলে তার মধ্যে দিয়ে বোঝা যায় তার চরিত্র বৈশিষ্ট্য কীরকম। ঠিক আছে, তোমার যদি পড়াশুনো বই পড়তে ভালো লাগে, তাহলে বোঝা যায় যে তুমি জ্ঞান অর্জন করতে চাও। এরকমভাবেই হবিটা কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্যই তোমাদের যাদের কোনো হবি নেই, আমি তাদের জন্য অনেকগুলো অপশানস রেখেছি, এবং আমার কি হবি ছিল সেটা আমি বলবো তোমাদের, সেটাও কিন্তু জেনেও কিন্তু তোমরা তোমাদের হবিতে অনেক কিছু কিন্তু হেল্প হতে পারে। তো সবার আগে আমি বলবো যে তোমার প্রথমে তোমার যদি হবি না থেকে থাকে, তাহলে তুমি একটু নিজেকে অবজার্ভ করো যে আমার কোন কাজটা করতে ভালো লাগে। ঠিক আছে, তোমার যদি পড়াশুনো হয়ে যাওয়ার পর, কাজকর্ম হয়ে যাওয়ার পর একটু গান শুনতে ভালো লাগে, তার মানে সেটাই তোমার হবি। তোমার যদি ডান্স করতে ভালো লাগে, তাহলে সেটাই তোমার হবি। ঠিক আছে, তো এভাবে নিজের হবিটাকে প্রথমে চেনো। ঠিক আছে, এবার তারপরেও যদি তোমার হবিটা তুমি বুঝতে পারছো না, তাহলে আমি তোমাদের কিছু অপশানস দিচ্ছি। সেই অপশানসগুলোর মধ্যে তোমরা দেখো কোনটা তোমাদের হবি চুজ করা প্রয়োজন, কোনটা চুজ করলে তোমাদের ভালো হবে, এবং কোনটার ওপর তুমি সঠিকভাবে বলতে পারবে। দেখো, শুধু চুজ করলেই হলো না, একটা হবি যদি তুমি চুজ করো, সেটার ওপর তোমার সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। যদি তুমি গার্ডেনিং চুজ করো, তাহলে তোমার সেটার উপর সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। ঠিক আছে, সেখান থেকে যে কোনো ক্রস কোশ্চেন তোমার কাছে আসতে পারে। তো সেজন্যই বলবো, হবিটা চুজ করা কিন্তু খুবই একটা মানে মাইন্ডের কাজ, খুবই সাবধানে হবি চুজ করবে। তো আমি তোমাদের অপশানসগুলো যেগুলো রেখেছি সেগুলো তোমাদের বলছি। দেখো, কুকিং, তোমরা কিন্তু কুকিং দিতে পারো, মেয়েরাও দিতে পারো, ছেলেরাও দিতে পারো, এখানে কোনো ব্যাপার নেই। তো কুকিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু যদি বলো কুকিং, তাহলে তোমাকে কিন্তু হবি তোমাকে লিখতেই হবে। তোমাকে কিন্তু খাতায় তোমাকে মানে প্রথমে যে ফর্মটা দিবে সেটাতে তোমার হবি লিখতেই হবে। যদি তুমি ভেবে যাও যে আমাকে হবি ছাড়াই আমি যাব, কিন্তু আমি তাও বলছি তোমাদের কিন্তু হবি কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, এরপর তোমরা যদি কুকিং দাও, তাহলে তোমরা কুকিংয়ে কি করবে, তোমাদের হচ্ছে কি রান্না করতে তোমরা ভালোবাসো, যে কোনো একটা রেসিপি খুব ভালোভাবে মানে মনে করে যাবে, যে কোন রেসিপিটা তুমি ভালোভাবে বলতে পারবে,
খুব একটা সহজ সাধারণ রেসিপি বলবে অবশ্যই। যদি ওনারা জিজ্ঞেস করে তোমার ফেভারিট, তুমি কি কি বানাতে ভালোবাসো, কি রান্না করতে তোমার ভালো লাগে সব থেকে বেশি, তো সেই অনুযায়ী একটা একটা রেসিপি তোমরা মনে করে যাবে, এবং সেটাতে কি কি দেওয়া হয় সেটাও মনে করে যাবে। এবং শুক্তো, বাঙালিদের শুক্তো, এটাও কিন্তু যদি কুকিং দাও তাহলে শুক্তোটা কিন্তু কিভাবে রান্না হয় এটা কিন্তু একটু পড়ে যাবে, রেসিপিটা জেনে যাবে, কারণ এটা বেসিক রেসিপি বাঙালিদের। তো অনেক সময় এটা প্রশ্ন আসে যে শুক্তো কিভাবে বানায় তাহলে বলো তো, কুকিং তো তুমি দিয়েছো, শুক্তো কিভাবে বানায় তাহলে বলো। তো এটা আসতে পারে। তারপর তোমাদের যে কোনো একটা সিম্পল রেসিপি, ওখানে কিন্তু স্যার ম্যাডাম সকলেই থাকে। তো ম্যাডাম যদি থাকে তাহলে ওনার তো কুকিং সম্পর্কে ধারণা থাকবেই। তাহলে উনি যদি বলে যে এই রেসিপি, অমুক রেসিপিটার মধ্যে সবার প্রথমে কি ফোড়ন দিতে হবে, তো তোমাকে কিন্তু নলেজ রাখতে হবে, ঠিক আছে? যাদের কুকিং সম্পর্কে একদমই ধারণা নেই তারা কুকিং বলতে যাবে না, ঠিক আছে? যারা কুকিং করো টুকটাক তারা যদি বলতে চাও তো বলতে পারো, অনেকে থাকে কুকিং হবি। নেক্সট হচ্ছে গার্ডেনিং। দেখো, গার্ডেনিং অনেকেই বলে, এই এখন শীতকালে অনেক রকম ফুল ফোটে, গার্ডেনিং যদি তুমি বলো সে সম্পর্কে সম্যক ধারণা নিয়ে যাবে। তুমি কোন ফুল মানে গার্ডেনিংয়ের মধ্যেও দেখো অনেক মানে ভাগ থাকে, কেউ ফুল গার্ডেনিং করতে চায়, কেউ হার্বস, তাই না? তো বিভিন্ন ভাগ রয়েছে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি গার্ডেনিং করতে ভালোবাসো। তুমি যদি ফুল বলো তাহলে তুমি কোন ফুল সব থেকে বেশি, মানে তোমার বাড়িতে কোন ফুল, তোমার বাগানে কোন ফুল সব থেকে বেশি হয়, এবং তুমি অমুক ফুলের জন্য কোন সারটা ইউজ করো, তুমি কি ধরনের সার ইউজ করো, তুমি কি জৈব সার ইউজ করো নাকি তুমি অজৈব সার ইউজ করো, এই সারের সম্পর্ক একটু কিন্তু পড়ে যাবে। অমুক ফুলের জন্য কোন সারটা দিলে কী হয়, ওই ফুলটার জন্য কোন কি, তো এগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে যদি গার্ডেনিং বলো তাহলে। তো গার্ডেনিংটা অনেকেরই থাকে, তো তোমরা যদি চাও তো গার্ডেনিংটা বলতে পারো। এরপর হচ্ছে বুক রিডিং। তোমাদের অনেকেরই হতে পারে বুক রিডিং হবি থাকে। কেউ কেউ যদি বলতে পারো যে কারোর গল্পের বই পড়তে ভালো লাগে। এবার গল্পের বইয়ের মধ্যেও পার্থক্য রয়েছে, কারোর কোনো সাহিত্যিকের, কারোর ইংরেজি সাহিত্যিকের গল্পের বই পড়তে ভালো লাগে, কারোর বাংলা সাহিত্যিকের গল্পের বই পড়তে ভালো লাগে, কারোর গোয়েন্দা ডিটেকটিভ টাইপের বই পড়তে ভালো লাগে। তো তোমাদের হয়তো বলতে পারে যে তোমার কোন ধরনের বই পড়তে ভালো লাগে, তুমি সেভাবে উত্তর দেবে যে আমার এই বই পড়তে ভালো লাগে। তখন তোমাকে জিজ্ঞেস হয়তো করতে পারে যে তোমার তোমার ফেভারিট রাইটার কে। তো তুমি যদি বলো তোমার ফেভারিট রাইটার শেক্সপিয়ার বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এসব যদি তুমি বলো তাহলে কিন্তু তোমাকে তাদের কোন কোন বিখ্যাত বই বা কোনো চরিত্র বা কোনো তোমার ওনার জীবনী সম্পর্কে তোমার কিন্তু সম্যক ধারণা থাকা প্রয়োজন। যদি বুক রিডিং হবি দাও তাহলে কিন্তু তোমরা ওনার মানে বিখ্যাত একটি চরিত্র, ওনার বিখ্যাত একটি বই, ওনার ব্যাপারে একটু হলেও কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? এগুলো থেকেই প্রশ্ন করে। কেউ ডিটেকটিভ বললে একজন বিখ্যাত ডিটেকটিভের বলো, বাঙালি ডিটেকটিভ জিজ্ঞেস করতেই পারে। তো যদি বুক রিডিং দাও তাহলে এই ব্যাপারে কিন্তু পড়ে যাবে। তারপর হলো তোমরা কিন্তু লিখতে পারো ডায়েরি রাইটিং, ঠিক আছে? অনেকেই এরকম আছে যে সারাদিনের শেষে রাত্রে একটু ডায়েরি লেখে, সব কাজ করার পরে একটু ঘুমানোর আগে একটু ডায়েরিতে লিখে নিল, এরকম অনেকের হবি থাকে। তো তোমরা যদি ডায়েরি রাইটিং দাও তাহলে কিন্তু একটু তোমাদের জিজ্ঞেস করতে পারে যে তোমরা ডায়েরি যে লেখো তো তোমার ডায়েরির ডেটটা কোন দিকে থাকে, বা তোমার প্রতি পেজের ডেটটা কোন দিকে থাকে, বা বলতে পারে যে তুমি ডায়েরিতে কি লেখো, প্রতিদিন তুমি কি লেখো। তখন তুমি বলতে পারো যে আমি পরের দিনের কি কি করব না করব সেই বিষয়ে লিখে রাখি। দেখো, আমি কিন্তু নর্মালি তোমাদের বলছি, তোমরা কিন্তু নিজের মতন করে বলবে, ঠিক আছে? ইন্টারভিউয়ার কিন্তু চায় তোমার কথা শুনতে, তোমার মুখস্থ কথা কিন্তু শুনতে চায় না, তোমার কথা শুনতে চায়। তুমি কি বুঝছো, তুমি কি বলতে পারো সেটা জানতে চায়, অন্য কারোর মুখস্থ ভাষা বলতে চায় না। তাই আমি তোমাদের কিন্তু একদম রেডি করে চলিত মানে সাধু ভাষায় সুন্দর করে বলছি না, আমি তোমাদের বেসিক ধারণাটা দিচ্ছি। তোমরা কিন্তু খাতায় তোমাদের যেই হবি থাকবে সেই হবি লিখবে, সেই হবির ব্যাপারে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? যাতে
মানে পয়েন্টগুলো লিখে রাখবে যাতে বলার সময় সুন্দরভাবে তোমরা বলতে পারো, সেভাবে প্র্যাকটিস করে যাবে। তো আমি তোমাদের নর্মালি বলছি, এভাবে বলবে না, আমি তোমাদের নর্মালি কী পয়েন্টগুলো বলছি শুধুমাত্র। তো কী বলছিলাম, ডায়েরি রাইটিং। তো ডায়েরি রাইটিংয়ের তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি গত নতুন বছরে কি ডায়েরি শুরু করেছো? তো নতুন বছরের ডায়েরিতে তুমি কি লিখছো? তো তুমি বলতে পারো যে আমি আগের দিন রাত্রে লিখে রাখি পরের দিন সকালে কি করব, এর ফলে আমার পরের দিনের যে রুটিনটা ঠিক মতন আমি ফলো করতে পারি। তো এভাবে বলতে পারো। আর তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ডায়েরি রাইটিং তুমি লিখছো, তো এটা আমাদের পুলিশের ডিপার্টমেন্টে কীভাবে কাজে লাগতে পারে। তো সেই প্রশ্নও তোমরা কিন্তু উত্তর রেডি করবে। যদি না পারো আমি বলে দেবো, ঠিক আছে? যদি না পারো তাহলে আমি বলে দেবো। সবার প্রথমে নিজে যাচাই করো নিজেকে। তুমি নিজেকে যাচাই করে নিজের খাতায় সুন্দর করে লেখো, পড়ো। এর ফলেই কিন্তু তোমাদের খুব ভালো একটি আউটপুট বের হবে ইন্টারভিউয়ারের সামনে, ঠিক আছে? তো ডায়েরি রাইটিংয়ের এটাই বললাম। এরপর হচ্ছে ট্রাভেলিং। অনেকে কিন্তু অবসর সময়ে ট্রাভেলিং করতে ভালোবাসে, যেমন প্রত্যেক শনি রবিবারে বেরিয়ে পড়ে। তো যারা ট্রাভেলিংয়ে ভালোবাসে, যারা প্রত্যেক শনি রবিবার বেরোয়, তারা নিশ্চয়ই ওই অবসর সময়টা বেরোয়, ছুটির দিনই চলে যায়। তো তাদের কাছে অবশ্যই ট্রাভেলিংটা ইম্পর্টেন্ট। তো তুমি যদি বলো ট্রাভেলিং, তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে তুমি কোথায় কোথায় ট্রাভেল করেছো। বিভিন্ন স্থানের মানে স্থানের কথা জিজ্ঞেস করবে, এবং সেই স্থানগুলো তোমার কেন প্রিয়। তুমি অমুক স্থান তোমার কেন প্রিয়, তোমার প্রিয় স্থানের একটি নাম বলো। তুমি যদি বলো তখন বলবে তোমার ওই স্থানটা কেন ভালো লাগে। যারা ট্রাভেলার আছে তারা কিন্তু এরকম না যে প্রতি শনি রবিবারই অন্য জায়গায় এক্সপ্লোর করতে চলে যায়। অনেকে এরকম আছে, কেউ নিজের একটি পছন্দ জায়গায় গিয়ে বসে থাকতে ভালোবাসে, তো তারাও কিন্তু ট্রাভেলারের মধ্যেই পড়ে। তো যাই হোক, তো সে সম্পর্কে পড়ে যাবে। আর একটা হচ্ছে পোয়েম রাইটিং। অনেকে কিন্তু পোয়েম রাইটিংও হতে পারে, বা তোমার হচ্ছে ছোট গল্প, উপন্যাস, সব কিছু রাইটিংই হতে পারে। তোমরা এখন যথেষ্ট বড়, তো উপন্যাস, ছোট গল্প রাইটিং খুব একটা কোনো ব্যাপার নয়, তোমরা লিখতেই পারো। তো এটা তোমরা বলতেই পারো যে আমার কবিতা লিখতে ভালো লাগে, আমার ছোট গল্প লিখতে ভালো লাগে, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি কবিতা লিখেছো, আমাকে একটা কবিতা শোনাও তোমার লেখা। তো তোমার লেখা একটা কবিতা মুখস্থ করে যাবে। আর যদি বলে ছোট গল্প, বলে তুমি কি ছোট গল্প লিখেছো, কার থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছো, তুমি কি গল্পের বই পড়ো, এসব জিজ্ঞেস করতে পারে। তো রেডি করে যাবে। আমি বলবো যারা এসব লেখো তারা অবশ্যই বলবে, খুব ভালো একটি পয়েন্ট। আর যারা লেখো না তারা বলতে যাবে না, যাদের এই সম্পর্কে জ্ঞান নেই তারা বলতে যাবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে রিসাইটিং, মানে হচ্ছে তোমার আবৃত্তি করা। অনেকে কিন্তু আবৃত্তি করতে ভালোবাসে, ঠিক আছে? অনেকে কবিতা লিখতে ভালোবাসে, অনেকে আবৃত্তি করতেও ভালোবাসে। তো তুমি কোন আবৃত্তিটা করতে ভালোবাসো, তোমার ফেভারিট আবৃত্তিকার কে, এরকম প্রশ্ন করতে পারে। তো সেভাবে রেডি হয়ে যাবে। আর বলতে পারে আমাদের একটা আবৃত্তি শোনাও, একটা আবৃত্তি করে শোনাও আমাদেরকে, এটাও বলতে পারে। তো তোমরা একটা আবৃত্তি রেডি করে যাবে। তো যারা করতে ভালোবাসো তারাই লিখবে, ঠিক আছে? তারাই বলবে। এরপর হচ্ছে মিউজিক। অনেকে শুনতে ভালোবাসে, অনেকে গাইতে ভালোবাসে, ঠিক আছে? অনেকে গান গাইতে ভালোবাসে, অনেকে গান শুনতে ভালোবাসে। এবার তুমি যদি গান গাইতে ভালোবাসো তাহলে একটা অবশ্যই ভালো গান একটা মানে রিহার্সেল করে যাবে, রেডি করে যাবে, খালি গলায়, যাতে তোমার সুন্দর লাগে গানটা। আর একটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার মানে কোন গীতকারের, সঙ্গীতকারের গান তোমার গাইতে ভালো লাগে বা ভালো লাগে, তো কী ধরনের গান তোমার পছন্দ। তো এসব প্রশ্ন করতে পারে, তোমার সেভাবে কিন্তু রেডি হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার গান শুনতে ভালো লাগে যদি বলো, তাহলে তোমার কোন তোমার সিঙ্গারের গান শুনতে ভালো লাগে, তোমার কি ধরনের গান শুনতে ভালো লাগে সেগুলো। অনেকের ভক্তিগীতি শুনতে ভালো লাগে, অনেকের বাংলা গান শুনতে ভালো লাগে, অনেকের হিন্দি গান শুনতে ভালো লাগে। তো বিভিন্ন ধরনের গান থাকে, অনেকের মুভিজের গান শুনতে ভালো লাগে, অনেকের রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে। যাই হোক, এগুলো মুখস্থ করে, মানে এগুলো কিন্তু একটু রেডি করে হালকা একটু ধারণা রেখেই যাবে। যদি বলো যে গান শুনতে ভালোবাসো, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে তোমার ফেভারিট সিঙ্গারকে। তারপরে তার একটি বিখ্যাত গান, বা যদি তিনি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ডের ব্যাপারে একটু কিন্তু পড়ে যাবে। এবার হচ্ছে ডান্স। তোমার যদি ডান্স করতে ভালো লাগে তাহলে
তুমি কিন্তু সেটা বলতে পারো। কী ধরনের তুমি ডান্স করো সেটাও বলতে পারো, কেন তোমার ডান্স ভালো লাগে, বা তুমি কি আগের থেকে ডান্স করো বা শিখেছো বা কিছু, মানে এরকম একটা প্রশ্ন মানে তুমি রেডি করে যাবে। প্রশ্ন করবেই এরকম কোনো কথা নাই, কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে। আর হচ্ছে, যদি তোমার কোনো খেলাধুলার প্রতি কোনো আগ্রহ থেকে থাকে, অবসর সময় যদি তুমি খেলাধুলা করে থাকো, যেমন অনেকে ক্যারাটে শেখে, অনেকে চেস খেলে, অনেকে ব্যাডমিন্টন খেলে, তো তোমরা সেগুলোও কিন্তু বলতে পারো, তোমার ফেভারিট খেলা সেগুলোও কিন্তু বলতে পারো। আর যেই খেলাটা তোমরা বলবে সেই খেলাটার কিন্তু বিখ্যাত খেলোয়াড় যিনি আছেন সেই সম্পর্কে কিন্তু তোমরা একটু তার সম্পর্কে একটু কিন্তু নলেজ রেখে যাবে। তারপরে হচ্ছে ড্রয়িং, অনেকের আছে ড্রয়িং করতে ভালোবাসে, অনেকে পেইন্টিং করতে ভালোবাসে। তোমরা কী ধরনের ড্রয়িং করতে ভালোবাসো, পেইন্টিং করতে ভালোবাসো, তো এগুলো কিন্তু একটু পড়ে যাবে, মানে একটু মানে নলেজে রাখবে। যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, দেখো তোমার হবি যেটা সে সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। তোমার যেটা করতে ভালো লাগে তুমি সেটা অবশ্যই জানবে, তাই না? তোমার যেটা করতে ভালো লাগে সেটা সম্পর্কে তোমার অবশ্যই জ্ঞান থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারপরে হচ্ছে ছবি তোলা, অনেকের ফটোগ্রাফি থাকে ইয়ে মানে হবি। তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি ধরনের ছবি তুলতে ভালোবাসো, তোমার কি ক্যামেরা রয়েছে, বা তুমি কি কোনো কন্টেস্টে অংশগ্রহণ করেছিলে, বা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। তো তোমরা সেগুলো একটু রেডি করে যাবে। আরেকটা হলো তোমাদের ইনস্ট্রুমেন্ট বাজানো। দেখো অনেকে কিন্তু অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে, যেমন কেউ গিটার বাজাতে ভালোবাসে, কেউ হারমোনিয়াম বাজাতে ভালোবাসে, কেউ তোমার বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে বাঁশি বাজাতে ভালোবাসে। তো সেগুলো কিন্তু হতেই পারে, তুমি ভালোবাসতেই পারো, তুমি সেগুলোও বলতে পারো, কিন্তু তুমি যেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলবে সেই ইনস্ট্রুমেন্টের যে বিখ্যাত যে বাদক থাকবে না, বাদ্যকার যিনি থাকবেন, তো সে ওনার সম্পর্কে একটু পড়ে যাবে, ঠিক আছে? যদি বাঁশি বলো, যেমন পান্নালাল ঘোষ, এনারা আছেন বিখ্যাত যিনি ব্যক্তিবর্গ রয়েছেন, সেই ইনস্ট্রুমেন্টের তোমরা কিন্তু সেটাও কিন্তু বলতে পারো, ঠিক আছে? আর ট্রাভেলার যদি তোমরা বলো, তাহলে কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে তুমি কি কোথায় ট্রাভেল করতে ভালোবাসো, মাউন্টেন কি ফরেস্ট, বা কোন জায়গা যেতে ভালোবাসো, এগুলো কিন্তু বলতে পারো। আবার তোমরা কিন্তু বলতে পারো পেট ফিডিং, এরকমও বলতে পারো। অনেকে আছে কুকুর বেড়াল এদেরকে ভালোবাসে, এদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে অবসর সময়ে, সেটাও লিখতে পারো তোমরা। তো এতগুলো তোমাদের আমি হবির অপশান দিয়ে দিলাম, তো তোমরা তো এগুলোর মধ্যে যে কোনো একটা বলতে পারো, বা তোমাদের যদি অন্য মনে হয় তোমাদের কি হবি সকলের, তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার এই হবি আছে, আমার এই হবি আছে। তো সেই হবিটা তোমার কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে কাজে লাগতে পারে, তোমরা কিন্তু এটা রেডি করবে, তোমাদের আজকে এটা কাজ থাকবে, তোমরা রেডি করবে। যদি না পারো আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, বলে দেবো, প্রত্যেকটা হবি ধরে ধরে আমি তোমাদের বলে দেবো যে পুলিশ ডিপার্টমেন্টের সেই হবি কিভাবে কাজে লাগে। তোমরা সবার আগে নিজেরা তৈরি করো, তারপরে নিজেরা তৈরি করে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে লেখো যে আমার এই হবি এভাবে পুলিশ ডিপার্টমেন্টে কাজে লাগতে পারে। যদি ঠিক মনে হয় আমি ঠিক অবশ্যই উত্তর দেব, আর যদি ভুল মনে হয় তবুও উত্তর দেব, ঠিক আছে? তো তোমরা এটা বলতে পারো। আর সবথেকে বড় প্রশ্ন যে আমার কি হবি ছিল, আমি কি হবি লিখেছিলাম, ঠিক আছে? তো আমি একটি আমার যে হবিটা ছিল সেই হবিটা ছিল হচ্ছে এক্সপ্লোরিং, মানে তোমার হচ্ছে নতুন নতুন জিনিস শেখার ইচ্ছে, নতুন নতুন জিনিস শেখার ইচ্ছে। সেটার মধ্যে সব কিছুই পড়তে পারে, যেমন কোনো পার্টিকুলার জিনিস না, যেমন যদি কোনো রান্না হয়, আমি যদি আমাকে জিজ্ঞেস করতো, যে আমাকে জিজ্ঞেস করেনি তবু আমি রেডি করে গিয়েছিলাম, যে আমাকে যদি জিজ্ঞেস করতো তুমি রিসেন্ট কী শিখেছো, তো আমি রিসেন্টলি সেই সময়টা একটা ওই প্লাস্টিকের তার দিয়ে হয় না ব্যাগ বানানো, তারপর বিভিন্ন ঘরের অ্যাক্সেসরিজ ডেকোরেটিং জিনিস বানানো, তো আমি সেটা শিখেছিলাম। তো আমি সে সম্পর্কে বলতাম, মানে রেডি করে গেছিলাম যে আমি রিসেন্টলি এটা শিখেছি। তো তারপরে আমাকে যদি জিজ্ঞেস করতো তোমার এই হবিটা কিভাবে, মানে তোমার এই শেখাটা কিভাবে তুমি পুলিশ ডিপার্টমেন্টে কাজে লাগাবে, তখন আমি বলতাম যে বিভিন্ন যে স্বনির্ভর গোষ্ঠীগুলো হয় মহিলাদের, তো সেখানে আমার এই হবিটা কিন্তু কাজে লাগতে পারে। যখন পুলিশদের কোনো ক্যাম্প হবে
কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেলফ হেল্প গ্রুপগুলোর সঙ্গে যখন আমাদের কোনো প্রোগ্রাম হবে মহিলাদের উন্নতির জন্য, সেই সময় কিন্তু আমার এই হবিটি, আমার এই কাজটি, আমার এই শেখাটি কিন্তু কাজে লাগতে পারে। এভাবেই আমি এটা মানে রেডি করে গেছিলাম। এছাড়াও এর মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে, যেমন আমি বলতে পারতাম যে কুকিং, রিসেন্টলি আমি একটি রান্না শিখেছি, সেটাও বলতে পারতাম। বা আমি যদি বলতে পারতাম রিসেন্টলি আমি তোমার হচ্ছে একটি আবৃত্তি শিখেছি, এটাও বলতে পারতাম। তো আমি যেটা হবি বলেছি সেটার মধ্যে প্রায় সব কিছুই পড়ে। এক্সপ্লোরিং মানে তোমার নতুন নতুন জিনিস, তোমার শেখার অভিজ্ঞতা, শেখার ইচ্ছে। তো এটাও কিন্তু একটা ভালো হবি। তো যাই হোক, আমার হবিটা তো অনেকেই জানতে চাইছিলে, তো আমি ওই জন্য জানিয়ে দিলাম। আর যে যে হবিগুলো আমি তোমাদের বললাম সেই প্রত্যেকটা হবি তোমরা রেডি করতে পারো। আর তোমাদের কি হবি, তোমরা কি হবি তোমাদের মানে তোমার সেই হবিটা কীভাবে পুলিশ ডিপার্টমেন্টে কাজে লাগবে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কেউ বুঝতে না পারো যে আমার দিদি আমার এরকম হবি কিন্তু আমি কিভাবে কাজে লাগাবো পুলিশ ডিপার্টমেন্টে, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না, কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিও এত দূরই। আর খুব শীঘ্রই তোমাদের কিন্তু ভিডিও আসতে চলেছে যে ইন্টারভিউয়ের বেসিক যেই প্রশ্নগুলো তোমাকে জানতেই হবে, তোমরা খাতা কলম রেডি করে রাখো। আমি কিন্তু খুব শীঘ্রই সেই ভিডিওটি তোমাদের কাছে দিতে চলেছি। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা সবাই অবশ্যই উপকৃত হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।